প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দৈর্ঘ্যমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর এই জন্য আমরা নতুন সিলেবাস অনুযায়ী নৈবেদিক প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নেব। প্রথমে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, নৈবেদিকের জন্য। দৈর্ঘ্য পরিমাপের জন্য মিশরীয়রা নিজের কোন এককটি ব্যবহার করত? সেটা হচ্ছে মিটার, কিউবিট, কিউব এবং গজ। আমরা জানি এর মধ্যে আমাদের আনসার হবে কিউবিট। 2 নম্বর প্রশ্ন, ওজন পরিমাপের জন্য নিচের কোন বস্তুটির ওজনকে আদর্শ গণ্য করা হতো? বালি, গাছের ডাল, পাথর, পানি। আমরা জানি এখানে উত্তর হবে পাথর। নিচের কোনটি হতে ক্যারেট এককটি উদ্ভব হয়েছে? ক্যারব বীজ, কফি বীজ, অ্যালোভেরা বীজ, মটরশুঁটি। এটার উত্তর হবে ক্যারব বীজ। নিচে কোনটি দৈর্ঘ্যের একক? ফুট, তোলা, পালং, গজ। এটার উত্তর হবে তোলা। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের কোন এককটি ব্যবহৃত হয়? তোলা, গজ, সের, ছটাক। এটার উত্তর হবে গজ। এসআই পদ্ধতিতে সর্বজনীনভাবে পরিমাপ শুরু হয় কত সালে? এটার উত্তর হবে 1950, 1960, 1970, 1982। এটার উত্তর হবে 1950। ইঞ্চি কোন পদ্ধতির একক? আমেরিকান, ব্রিটিশ, মেক্সিকান, ভিয়েতনামিজ। এটার উত্তর হবে ব্রিটিশ। 8 নম্বর প্রশ্ন, একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম কত একক দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যাবে? এতে উত্তর হবে কোনটি? দেখো, 1 সেন্টিমিটার নাকি 1 মিলিমিটার নাকি 1 ন্যানোমিটার নাকি 1 পিকোমিটার। এটার উত্তর হবে 1 মিলিমিটার। 9 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে 2টি। পরিমাপের ক্ষেত্রে যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করা হয় তাকে কি বলে? চলক, পরিমাপক, ধ্রুবক, একক। উত্তর হবে একক। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত পদ্ধতি কোনটি? ম্যাট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, সিজিএস পদ্ধতি নাকি ইম্পেরিয়াল পদ্ধতি? উত্তর হবে ম্যাট্রিক পদ্ধতি। এসআই এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস নাকি ইউনিটস অফ ইন্টারন্যাশনাল সিস্টেম? উত্তর হবে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। 10 গুণোত্তর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় কোন পরিমাপ পদ্ধতিতে? আরবীয়, দেশীয়, ম্যাট্রিক নাকি ব্রিটিশ? উত্তর হবে ম্যাট্রিক। সিঁড়ি পদ্ধতি ব্যবহৃত হয় কোনটির ক্ষেত্রে? ম্যাট্রিক পদ্ধতিতে নাকি ব্রিটিশ পদ্ধতিতে নাকি সিজিএস পদ্ধতিতে নাকি ইম্পেরিয়াল পদ্ধতিতে? উত্তর হবে ম্যাট্রিক পদ্ধতিতে। বাংলাদেশে প্রথম ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপ চালু হয় কবে? 1971, 1974, 1982, 1985। উত্তর হবে 1982। সেন্টিমিটার থেকে হেক্টোমিটার যেতে ম্যাট্রিক পদ্ধতিতে কয়টি সিঁড়ির ধাপ যেতে হয়? 4টি। 4টি সিঁড়ির ধাপ নিচে, 4টি সিঁড়ির ধাপ উপরে, 5টি সিঁড়ির ধাপ উপরে, 5টি সিঁড়ির ধাপ নিচে। উত্তর হবে 4টি সিঁড়ির ধাপ উপরে। ডেসিমিটার এককটি ডেকামিটার এককের কত গুণ? 10 ভাগের 1, 100 ভাগের 1, 10 নাকি শুধু 100? উত্তর হবে 100 ভাগের 1। বড় দৈর্ঘ্য মাপতে কোনটি ব্যবহার করা হয়? ডেসিমিটার, মেট্রিক টন, মেগামিটার নাকি কিলোমিটার? উত্তর হবে কিলোমিটার। 10 ডেকামিটার সমান কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার নাকি 1000 সেন্টিমিটার নাকি 10,000 নাকি 1 লক্ষ সেন্টিমিটার? উত্তর হবে 10,000 সেন্টিমিটার। 20 নম্বর প্রশ্ন, 6 গজ কত মিটার?
তাহলে 4.49 হবে নাকি 5.49 হবে নাকি 6.49 নাকি 7.49? উত্তর হবে 5.49, অর্থাৎ 6 গজ সমান 5.49 মিটার। দেখো আমরা জানি যে 1 গজ সমান সমান 0.9144 মিটার। তাহলে এই 6 গজ সমান 6 কে আমরা এই 0.944 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5.49 মিটার। 0.5 ডেসিমিটার সমান কত মিলিমিটার? 5 মিলিমিটার নাকি 50 মিলিমিটার, 500 নাকি 5000 মিলিমিটার? উত্তর হবে 50 মিলিমিটার। কিভাবে? 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার, তাহলে 0.5 ডেসিমিটার সমান 0.5 কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 50 মিলিমিটার। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের বহু নির্বাচনী প্রশ্ন। আগামী ক্লাসে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং এতে করে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।